কিছু করার নাই। পিজা নিছি, কোক $10। বার্গার খেতাম, বার্গারের দোকান বন্ধ হয়ে গেছে, অনেক রাত্র হয়ে গেছে, এগুলো ক্লোজ করে খাচ্ছে। আমি তো ক্লোজ হয়ে গেছি। আসলে কি বলবো, বলার তো ভাষা নাই। বলার তো ভাষা হারিয়ে ফেলেছি। একা একা এই খাবার খাইয়া আমার থাকতে হবে। কিছু করার নাই। ব্যাড লাক। পা প্রচন্ড ব্যথা করতেছে, অনেকক্ষণ হাঁটছি। একটা জিনিস শিক্ষা হয়েছে, কারো কথায় হুট করে ট্রাভেল করতে নাই। ট্রাভেল হলে একটা রিল্যাক্সের ব্যাপার। এখন কেউ আমাকে নিয়ে আসলো, সেটা বড় কথা না। ট্রাভেল করতে হলে রিল্যাক্সে ট্রাভেল করতে হয়। এটা একটা শিক্ষা হইল। আসার সময় তুরস্কতে ছিলাম 2 দিন, টাইট শিডিউল। 10 ঘন্টা জার্নি করে আইসা 2 দিন এখানে থাইকা আবার 11 ঘন্টা জার্নি করে নিউ ইয়র্কে, ওইখানে 9 দিন, টোটাল 8 দিনই ধরা যায়। এই 8 দিনের মধ্যে আর শরীর ঠিক হইতে লাগে 2 দিন। আর এবার আমার নিউ ইয়র্কে যাওয়ার পরে স্কিনের সমস্যা হয়েছে। এখনো মনে নাকে একটা গোটা রয়ে গেছে, কপালে একটা গোটা হয়েছিল, নাকে গোটা হয়েছে। কেন হয়েছে জানি না, এর আগে কখনো হয় নাই। সব মিলে এত দূরের জার্নি, অন্তত 1 মাস না হইলে রিল্যাক্স হয় না।
যেটা বলছিলাম সেটা হলো আমি এখন উপরে এসে ফুটফুটে খাবার খেলাম। এই খাবারটা যদি আমি নিচে অন্য কোনো রেস্টুরেন্ট থেকে নিতাম অ্যাটলিস্ট $15 থেকে $20। এখানে ফুটফুটে খাবারের প্রাইসটা একটু কম। এক স্লাইস পিজা নিলাম, ভেজিটেবল পিজা, দেখাইলাম। আশা করি আর খিদে লাগবে না। 3 ঘন্টা ভোর হওয়ার আগ পর্যন্ত আমার ওয়েট করতে হবে। আমি গিয়েছিলাম পাপাইসে। পাপাইসের মধ্যে খুব ভালো একটা বার্গার পাওয়া যায়, তারা ক্লোজ করে ফেলছে। আমি তো বার্গারই খেতাম। বার্গারটার নাম ছিল পপ চিকেন বার্গার মেনু। দেখলাম মেনুটা ভালোই ছিল। এই যে কোক, আমাদের দেশে আমরা কোক খাই, এত মজা লাগে না, কিন্তু ইউরোপ আমেরিকাতে এত মজা, সেটা আসলে কেন আমি বুঝতেছি না। আমাদের দেশে কি দিলে কোকের মধ্যে কোনো পরিবর্তন আনে তারা? কোক তো জানি ইন্টারন্যাশনাল একটা কোম্পানি, কোকা-কোলা। এটা স্বাদের ডিফারেন্সটা কেন হয় সেটা আসলে আমি বুঝতে পারতেছি না। কেউ জানেন কিনা আমি জানি না। ছিল সাবার রুটি, পাপাই থেকে আমার বার্গার খাওয়ার কথা ছিল। এখান থেকে আমরা পিজা খেলাম। সুন্দর একটা বসার জায়গা বের করতে হবে, তারপর বসতে হবে।